চৌঠা মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে। গণেশ কুমার ফিনিশ, গণেশ কুমার ভ্যানিশ। তারপর 1 মাসের মধ্যে আপনাদের ভোটাধিকার মমতা ব্যানার্জির সরকার ফিরিয়ে দেবে। এটা আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। কেউ বিচলিত হবেন না, কেউ ভয় পাবেন না। আমাদের এটা নির্বাচনী ইস্তাহারে নেই, কিন্তু আমাদের মনের ভিতর রয়েছে। মানুষ যতদিন বাংলায় আছে নিশ্চিন্তে থাকবেন। এনআরসি বলেছিল এরা করব, আমরা করতে দিইনি। বলেছিল এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব। বিজেপি মানেই ডিটেনশন, আর তৃণমূল মানে নো টেনশন। তৃণমূল যতদিন আছে আপনি নিশ্চিন্তে থাকুন। বিজেপির নেতারা ভয় দেখাবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব। আমাদের প্রতিজ্ঞা, যতদিন বাংলায় মমতা ব্যানার্জির তৃণমূলের সরকার থাকবে মহিলারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, বাংলা জুড়ে যত পরিবার আছে সবার বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করে দেবে। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, ব্লকে ব্লকে, টাউনে টাউনে যে আদলে যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে একইভাবে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে স্বাস্থ্য শিবির রাজ্য সরকার এই বছর থেকে চালু করবে। করিমপুর 1 নম্বর ব্লকের জন্য আলাদা স্বাস্থ্য শিবির, 2 নম্বর ব্লকের জন্য আলাদা স্বাস্থ্য শিবির। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ নাগরিক রয়েছেন মাথায় রাখবেন, আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ, আমাদের অঙ্গীকার, এখানে তৃণমূল চতুর্থবার জিতবে আর চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হবে। আগামী দিন যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আছেন সবার ব্যাংক অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, 4টে কি বললাম, আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 ব্লক টাউন ওয়াইজ স্বাস্থ্য শিবির, 4র্থ বার্ধক্য ভাতা, আর 5ম যত গরিব মানুষ আছেন বাড়ির আবেদন নিবেদন করে ফর্ম ফিল আপ করে বাড়ির জন্য ফর্ম ফিল আপ করেছেন বা আগামী দিন করবেন, যত গরিব মানুষ বা প্রকৃত প্রাপক আছে, কেন্দ্র সরকারের দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। গত 2 বছরে 32 লক্ষ পরিবারকে আমাদের সরকার বাড়ি দিয়েছে। আগামী 5 বছর যত গরিব মানুষ আছে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা মমতা ব্যানার্জির সরকার করবে। কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আমাদের প্রতিজ্ঞা। এরা জলের টাকা আটকে দেয়, এরা বাড়ির টাকা আটকে দেয়, এরা সর্বশিক্ষা মিশনের টাকা আটকে দেয়, এরা 100 দিনের 2,74,00,000 জব কার্ড হোল্ডার তাদের টাকা আটকে দেয়। আজকে ভাবুন তো, 12 বছর মোদি ক্ষমতায় আসার আগে রান্নার গ্যাসের দাম কি ছিল? 400 টাকার রান্নার গ্যাস আজকে 1000 টাকা, ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2000, কোথাও 2500। চা পাতা ছিল 130 টাকা 40 টাকা কেজি, আজকে সেই চা পাতা 350, 360, 370 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে কেরোসিন তেল প্রায় 38-39 টাকা লিটার। সর্ষের তেল ছিল 80 টাকা, আজকে 200 টাকা। ডিজেল ছিল 38 টাকা, আজকে 90 টাকা। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 30 টাকা। টমেটোর দাম ছিল 20 টাকা কেজি। ঢেঁড়সের দাম ছিল 18 টাকা কেজি, সেই টমেটো আজকে 40 টাকা কেজি। ঢেঁড়স আজকে 50 টাকা কেজি। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরে ছিল 140 টাকা কেজি, আজকে জিরে 350, 375 টাকা কেজি। গরিব মানুষ বাড়িতে যদি কোনো অতিথি আসে আদর আপ্যায়ন করতে এখন 1 কাপ চা বানাতে গেলে, গ্যাস জ্বালাতে গেলে 10 বার ভাবে। এই হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব বিরোধী, জনতা বিরোধী সরকারের উদাহরণ।
আপনাদের মাথায় রাখতে হবে, তৃণমূল থাকলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে, আর বিজেপি থাকলে আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত হবেন। চলে যান পাশেই রানাঘাট, দেখে আসুন যাদের ভোটে এরা জিতেছিল ভোটার তালিকা থেকে এদের নাম বাদ দিয়ে দিয়েছে। মতুয়া ভাইদের নাম বাদ, নমশূদ্রদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ, আর যার ভোটে জিতেছিল তাদের বাড়ির টাকা, 100 দিনের টাকা সব বন্ধ। তাদেরকেও লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা ব্যানার্জি, তাদের মাথার উপর ছাদ দিচ্ছে মমতা ব্যানার্জি, তাদের জন্য রাস্তা করে দিচ্ছে আমাদের সরকার, তাদের বাড়িতে জল পৌঁছে দিচ্ছে আমাদের সরকার। এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। আমরা ধর্ম বাড়িতে করব, কিন্তু আমি যখন মানুষের ভোটে নির্বাচিত, আমার কোনো ধর্ম নেই, আমার একটাই ধর্ম, মানব ধর্ম। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে আপনারা দেখুন রাজনৈতিকভাবে এরা দেউলিয়া, এদের কাছে কোনো বিষয় নেই কথা বলার মতো, সেই কারণে এরা আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গোয়েল, তারপর ভূপেন্দ্র যাদব সব ডেলি প্যাসেঞ্জারি করে সকালে আসছে, রাত্রে যাচ্ছে, আর সব রাষ্ট্র ব্যবস্থাকে কাজে লাগাচ্ছে একজন মহিলার বিরুদ্ধে। এটাই হচ্ছে বাংলার ক্ষমতা। আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো বন্ধু। বাংলার মানুষকে তুমি যদি ভাবো আঘাত করবে, বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। এটা ইউপি, বিহার, গুজরাট নয়। যদি আপনি ভাবেন আমাদের টাকা বন্ধ করে আমাদের শাস্তি দেবেন, বাংলার মানুষ আপনাদের আগামী দিন 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে শাস্তি কি বাংলার মানুষ আপনাদের শেখাবে। আর লাইনে যাদের দাঁড় করিয়েছে, আগামী দিন কষ্ট হলেও, গরম বেশি পড়লেও, বৃষ্টি হলেও, ঝড় জল হলেও জবাবটা কিন্তু লাইনে দাঁড়িয়েই দিতে হবে। কখনো নোটবন্দির লাইন, কখনো এসআইআর এর লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো এলপিজির লাইন। তাই 29 তারিখ লাইনের প্রতিবাদ লাইনেই হবে। তারা আমাদের চোখের জল ফেলা করিয়েছে লাইনে দাঁড়িয়ে, আমরাও জবাবটা জোড়া ফুলের বোতাম টিপে দেব। কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। এখন জায়গায় জায়গায় সমাজ মাধ্যমে দেখছেন বিজেপির যেসব নেতাদের টিকি খুঁজে পাওয়া যেত না, কারোর বাড়িতে ঢুকে দাড়ি কামিয়ে দিচ্ছে, কারোর চুল কেটে দিচ্ছে, কারো রান্নাঘরে ঢুকে কড়াইয়ে লুচি ভেজে দিচ্ছে। আমি মায়েদের বলবো আগামী 1 মাস ঘর দুয়ার পরিষ্কার করবেন না, ঝাঁটাটা তৈরি রাখুন, বিজেপির নেতা এলেই ধরিয়ে দিন, ঘরটা পরিষ্কার করান। আর ভাইদের বলবো যে আগামী 1 মাস চুল দাড়ি কেটে টাকা নষ্ট করো না, সমরেন্দ্রনাথ ঘোষকে ডাকো, যার চুল কাটার দরকার চুল কাটাও, আর যার দাড়ি কাটার দরকার দাড়ি কাটাও। 4 তারিখে ভোট বাক্স খুলবে, তারপর আর বহিরাগতদের চোখে দেখা যাবে না, আর আপনি খুঁজে পাবেন না ভোকারটা। সেই জন্যই আমরা বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়।